আপনি যদি জন্মের সাথে সাথে পরিত্যক্ত হন, আপনার পরিচয় যদি হয় আপনার সবচেয়ে বড় অপরাধ, আর আপনি যদি আগে থেকেই জানেন আপনাকে একদিন ধোঁকায় মেরে ফেলা হবে, তাহলে কি আপনি ঈশ্বরকে প্রশ্ন করবেন না? আজকের গল্প মহাভারতের সবচেয়ে ট্র্যাজিক হিরো কর্ণ। মৃত্যুর ঠিক আগে কর্ণ জানতো তার মৃত্যু যুদ্ধক্ষেত্রে হবে না। সে জানতো তাকে বিশ্বাসঘাতকতা করে মারা হবে। তাই তখন কর্ণ গিয়েছিল শ্রীকৃষ্ণের কাছে। কর্ণ বলল, ভগবান, জন্মের পরেই আমার মা আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আমি কি চেয়েছিলাম অবৈধ সন্তান হয়ে জন্মাতে? সুতপুত্র বলে গুরু দ্রোণা আমাকে শিক্ষা দেয়নি। পরশুরাম আমাকে শিক্ষা দিলেও ব্রাহ্মণ বই জেনে তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন। যখন সবচেয়ে বেশি দরকার হবে তখনই আমার বৃদ্ধাকে আমি ভুলে যাব। দ্রৌপদী স্বয়ংবরে ভরা সভায় শুধু আমার জন্মের জন্য আমাকে অপমান করেছিল। তাহলে বলুন, আমার জন্মটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ কর্ণকে এমন কিছু বললেন যা কর্ণকে আর আমাদের সবাইকে নীরব করে দেয়। কৃষ্ণ বললেন, কর্ণ, আমি জন্মানোর পরেই আমাকেও ত্যাগ করা হয়েছিল। আমার মামা আমাকে মারার জন্য রাক্ষস পাঠিয়েছিলেন। তুমি অন্তত তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পেরেছিলে। আমি তো আজীবন রাধার থেকে দূরে থাকার যন্ত্রণা হয়ে বেড়াচ্ছি। তাহলে বলো তো কর্ণ, এই সবকিছুর মধ্যে আমার দোষ কোথায়? কৃষ্ণ বললেন, এই প্রকৃতিতে কিছু কারণ ছাড়া হয় না। তোমার জন্ম তোমার হাতে ছিল না, কিন্তু তোমার সিদ্ধান্ত, তোমার কর্ম তোমার হাতেই ছিল। মানুষকে ছোট করে তার জন্ম নয়, তার কর্ম। কর্ণ হেরে গিয়েছিল যুদ্ধক্ষেত্রে, কিন্তু সে আজও জিতে আছে আমাদের হৃদয়ে। কারণ কিছু মানুষ জন্মের কারণে নয়, তাদের যন্ত্রণার কারণে অমর হয়ে থাকে। গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই কমেন্ট লিখো জয় শ্রীকৃষ্ণ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।